আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে এলাম সনি। মডেলটা হচ্ছে আপনার SRS XB32। অদ্ভুত মডেল থাকে, তাদের যে মডেলে খুবই অদ্ভুত থাকে। এটা আমি ইউজ করতেছি মোটামুটি প্রায় 5 মাসের মতো ব্যবহার করতেছি। কোয়ালিটি অস্থির। যারা বাসা বাড়িতে গজল, কোরআন তেলাওয়াত এবং বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্টের জন্য ব্যবহার করতে চান, এটা ব্যবহার করতে পারেন। এটাতে ব্যবহার করছে আরো যে লাইটটা খুবই সুন্দর। আপনি সাইডে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, মানে আপনি আপনার মতো অ্যাপস থেকে সেট আপ করতে পারবেন। এবং এটাতে এনএফসি থাকছে, যখন আপনার যার মোবাইলে এনএফসি আছে, ব্লুটুথ কানেক্ট করার যে ঝামেলাটা ওইটা আপনি করতে হবে না, যা শুধু টাচ করবেন তাহলে অটোমেটিক এটা কানেক্ট হয়ে যাবে। এবং এটাতে লাইভ মানে লাইভ যে একটা অপশন আছে ওইটা আছে, যার কারণে আপনি এটা সাউন্ডটা আরো বেশি সুন্দর শুনতে পারবেন। এবং ভলিউম আপ ডাউন এবং আপনি কাছে থেকে দেখাই, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইভ। এটা ক্লিক করলে আপনার যে সাউন্ড করে এটা লাইভ, যেটা অন্যরকম একটা সাউন্ড করে আমি আপনাদের অ্যাপসের মাধ্যমে দেখাইতেছি। আর এটাতে আপনার স্টপ এবং প্লে করতে পারবেন, কল রিসিভ করতে পারবেন, মাইনাস প্লাস, এবং একটা পাওয়ার বাটন থাকছে। আচ্ছা, পিছনে এটা থাকছে একটা ইউএসবি, একটা মাইক্রো ইউএসবি, একটা হেডফোন জ্যাক, আর থাকছে ব্যাটারি। এটাতে ক্লিক করলে আপনার ব্যাটারি যে পার্সেন্টেজটা ওইটা দেবো। এর সাথে থাকতেছে লাইটের যে অপশনগুলো ওইটা, এবং একসাথে দুই তিনটা বক্স কানেক্ট করতে পারেন, ওইটা থাকতে পারছে। আর এটা ফুল ওয়াটার রিসিপ্ট। এটা আপনি যদি পানিতে ব্যবহার করেন সমস্যা নেই, কারণ কোম্পানি ক্লেম করছে আপনার পানিতে চুবাই এটা ব্যবহার করতে পারবেন। আমি নিজের ট্রাই করে দেখছি, খুব ভালো। আহ এটা ওয়েটটা মোটামুটি 600 গ্রামের মতো হইব, দেখতে পাচ্ছেন। আর লাইটটা এই সাইডে একটা লাইট আছে, এই সাইডে একটা লাইট আছে। এটা আপনি মিউজিকের সাথে লাইটটা আপনার চেঞ্জ হয়, অথবা আপনি ম্যানুয়ালি অ্যাপসের মাধ্যমে এটা সেট করতে পারেন। আমি আপনাকে আমার আরেক মোবাইল থেকে কানেক্ট করে আপনাদের বিস্তারিত আর দেখাচ্ছি। এটা ব্যবহার করতে মিউজিক সেন্টার একটা অ্যাপ আছে, আপনি এটাতে খুঁজলেই পাইবেন, আপনি প্লে স্টোরে খুঁজলেই পাইবেন। এটার মাধ্যমে আপনি এটা পুরোটা কন্ট্রোল করতে পারবেন। এই জায়গায় আপনার ফেস্টিভ্যাল লাইট সব কিছু অপশন আছে। এক মিনিট, লাইটগুলো আপনি আপনার মতো সেট করে নিতে পারবেন। এই দেখেন, এটার সাথে সাথে কালারটা চেঞ্জ হবে, এটা আপনার মতো সেট করতে পারবেন। অথবা এই জায়গায় আবার অপশন আছে আপনার লাইটিং এ, আপনি আপনার মতন সেট করে নিতে পারবেন। লাইট, বিভিন্ন কালার, সব ধরনের ইয়ে করতে পারবেন। সাউন্ড কোয়ালিটি আসলে সনি জিনিস কেমন, এটা তো আপনার সাউন্ডের বিষয়টা খুলে বলতে হবে না। আপনারা যারা এই স্পিকার গুলা ব্যবহার করেন, বা JBL, বস এবং বিভিন্ন ব্র্যান্ডের যে স্পিকার গুলা ব্যবহার করেন, তারা অবশ্যই জানেন যে এইগুলোর সাউন্ড কোয়ালিটি কেমন করে। আর সেই অনুযায়ী সনির সাউন্ড কোয়ালিটি কেমন, এটা তো আপনাদের আমি একটু শুনে বাজিয়ে দেখাই, তাহলে আপনার বুঝতে পারবেন। সাউন্ড কোয়ালিটি যদি বলি, আমার কাছে অস্থির সাউন্ড কোয়ালিটি লাগছে। আমি 30 ওয়াটের হাওয়াই জয় স্পিকার যেটা ওইটা ব্যবহার করছি, আর এই দুটো 30 ওয়াটের তুলনামূলক আমার কাছে এটা বেশি ভালো লাগছে, কারণ এটা যে সিস্টেমটা করছে সব দিকে আমার কাছে ভালো লাগছে। আমি যে চার্জ 1 ইউজ করছিলাম, ওই চার্জ 2 যেটা ওই সেম, ওটা থেকে JBL অবশ্য বেস্ট প্রসেসর, সেই তুলনায় এটা বেস্ট কম। আর JBL মোটামুটি অনেক বেস্ট থাকে বেশি। আর এটাতে সাউন্ড মানে অ্যাকুরেট মিলে একদম সুন্দর সাউন্ড পাওয়া যায় এটাতে। আপনার দেখতে পাচ্ছেন অস্থির সাউন্ড যেটা বলে। আর এটাতে আপনি ব্যবহার করতে দেখেন লাইভ একটা অপশন আছে, যে লাইভটা অফ থাকে তাহলে যে রাউন্ডিং সাউন্ডটা এটা আপনার মানে বন্ধ হয়ে যায়, বেশ থাকে মোটামুটি সাউন্ড নেওয়া যায়। লাইভ বাটনটা অন করবেন তখন সাউন্ডটা রাউন্ডিং হয়, সাউন্ডটা শুনতে খুবই ভালো লাগে, দেখতে পাচ্ছেন। আর সাউন্ডের সাথে সাথে লাইট গুলো খুবই আপনার, আর যে লাইটটা যেটা ওটা ব্লিং ব্লিং করে, মিউজিকের সাথে সাথে সেট ইয়ে করে, দেখতে পাচ্ছেন। আর এটা সুবিধা অসুবিধা বলতে
আমার কাছে যেটা অসুবিধা লাগছে এটাতে, এটা আপনার যদি ব্যাটারি 20% নিচে নেমে যায়, সেই ক্ষেত্রে এটা ব্যাটারি সাউন্ড 30-র উপরে আর আপ করে না। এটা আমার কাছে খুবই বিরক্তকর লাগছে। কারণ আমি 1920 স্পিকার যেটা দেখছি, 5% ব্যাটারি চার্জ থাকলে কোয়ালিটি সেই আগের মতো সাউন্ড করলে একদম 100% মতো হয়। কিন্তু এটা যদি 20%-এর নিচে ব্যাটারি নেমে যায়, তাহলে আপনি 30 বা 40-র উপরে সাউন্ড আপ করতে পারবেন না। ইভেন যদি আপনি চার্জার লাগিয়ে রাখেন, সেই ক্ষেত্রেও আপনি এটা সাউন্ড আপ করতে পারবেন না। এটা আমার কাছে খুবই বিরক্ত লাগছে। এর 1920 স্পিকার আমি পাই নাই। আর এর অ্যাপস এর সিস্টেমটা বলি, অ্যাপসটা এনালগ আমলে যেটা ওই তারা মনে হয় সরি প্রথম তৈরি করে রাখছে, ওইটাই রাখছে, আপডেট দেয় না, কোনো কিছু নাই, যেটা অন্য সব অ্যাপস এর মধ্যে নাই। আপনি হোয়াইট এর জয় স্পিকার এসে ওটাতে আপনার রেগুলার আপডেট পাওয়া যায়, সাথে সাউন্ড কোয়ালিটি ইকু সবকিছু মিলিয়ে পাওয়া যায়। ইভেন জেবিএলটা পাওয়া যায়। কিন্তু সোনি যেটা দিয়ে রাখছে ওইটাই কিছুটা বাগ থাকে, অনেক সময় প্রপারলি কাজ করে না অ্যাপসটা, আবার অনেক সময় কাজ করে, এই টাইপের অবস্থা। আর বাকি যেটা ইয়ে দেখছি সনি জয় স্পিকার যেটা সেমি 30 ওয়াট, এটা অ্যাপসের মাধ্যমে খুব সুন্দর করে চালানো যায়, জেবিএল খুব সুন্দর করে চালা যায়। কিন্তু এইটাতে আমি কিছু এই জিনিসটা নক করছি, মানে দেখলাম যে মানে খেয়াল করলাম, নোটিস করলাম যে এই সমস্যাগুলো আছে। আর আরেকটা সমস্যা যেটা বললাম, ব্যাটারি যদি 20% নিচে হয়ে যায়, তখন সাউন্ড অটোমেটিক ডাউন হয়ে যায়। আর ডাউন হয়ে যাওয়ার পরে আমি যদি চার্জার লাগিয়ে ব্যবহার করি, তার সেই ক্ষেত্রেও যতক্ষণ তৈরি 20%-এর উপরে না যাবে ততক্ষণ তো সাউন্ড বাড়ে না। এটা আমার কাছে খুবই বিরক্তকর লাগে। যারা ব্যবহার করেন তারা বলবেন, রানিং অবস্থায় দেখবেন চার্জ 20% নিচে নেমে আসে, স্পিকার 30% নিচে নেমে আসে, আর 30-র উপরে আপ হয় না। এটা আমার কাছে খুবই বিরক্তকর লাগছে, খুবই বিরক্ত। এই ছিল আজকে আমার এই সনির রিভিউ, আর সনির যে স্পিকারটা। নেক্সট টাইম আমি নিয়ে আসবো হোয়াই জয় স্পিকার, যেটা ওইটার একটা রিভিউ নিয়ে আসবো। নেক্সট টাইম একটা হোয়াই জয় স্পিকার, এটা নিয়ে একটা কম্পেয়ার ভিডিও তৈরি করব, কোনটা বেস্ট কোনটা ভালো কি সব আপনাদের সামনে তুলে নিয়ে আসবো। চেষ্টা করবো আমি সেই ভিডিওতে তুলে ধরার দুইটার সাউন্ড সিস্টেম এবং অ্যাপসের যেই বাগগুলো আছে, অ্যাপসের যেই সিস্টেম গেছে, ওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।